আজকে বানাবো আমাদের বাড়ির খুব প্রিয় নিরামিষ সুজির খিচুড়ি। এই খিচুড়িটা আমার ছেলের ভীষণ পছন্দ, আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগে। তাই ভাবলাম আজ তোমাদের সাথে রেসিপিটা ভাগ করে নিই। নমস্কার, আমি অনিতা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে খিচুড়ির জন্য সবজিটা কেটে নিয়েছি। আলু, কুমড়ো, বিনস, টমেটো, মটরশুঁটি আর গাজর। সবজিগুলো একটু তেলে হালকা করে ভেজে নিতে হবে। মশলা হিসেবে ব্যবহার করব জিরে, আদা, লঙ্কা বাটা। এই মশলায় খিচুড়ির স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আমার মাকে দেখতাম অষ্টমীর উপোসে যেদিন ভাত খেতে নেই সেদিন এই সুজির খিচুড়িটা বেশ ঝাল ঝাল করে বানাতো। আবার শীতের দিনে সব সবজি দিয়ে মা বানাতো, খুব ভালো লাগতো আমার খেতে। মায়েদের কাছে রান্না শুধু পেট ভরানোর কাজ নয়, এটার মাধ্যমে ভালোবাসাও প্রকাশ পায়। আমার বড় ছেলের যেহেতু সুজির খিচুড়ি খুব পছন্দ, তাই আমারও বানানোর ইচ্ছেটা আরও বেড়ে যায়। আমার আবার গরম গরমই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর অতটাও ভালো লাগে না। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিংবা আলাদা করে মুগ ডালটাও ভেজে নিতে হবে, আর সাথে একটু ঘি দিয়ে দেবে। আমার সবজিগুলো আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। আর এদিকে সুজিটা ভালো করে ধুয়ে সুজিটা আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। আর এই ফাঁকে আমি মশলাটা বেটে নেব, জিরে, আদা, লঙ্কা বাটা। সবজিটা ভাজা হয়ে গেলে এবার মশলাটা এর মধ্যে ভেজে নিতে হবে। আমি আলাদা করে মশলাটা ভাজিনি, আমি একসাথেই ওটার মধ্যে মশলাটা ভেজে নিয়েছিলাম। আলাদা করে মশলাটা ভেজে নিলে টেস্টটা মনে হয় আরও একটু ভালো হয়। আমার যেহেতু সময় কম ছিল সেই জন্য আমি একসাথেই মশলাটা ভেজে নিয়েছিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে পুরোটা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে, জল দিয়ে সিটি ফেলে দিতে হবে 5 থেকে 6টা সিটি, যাতে মুগ ডালটা সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভেজানো সুজিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। না নাড়লে সুজিটা কিন্তু নিচে জমে যায়, তাই কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। সুজিটা দেওয়ার পর কয়েক মিনিটে রান্না হয়ে যাবে দারুণ স্বাদে নিরামিষ সুজির খিচুড়ি। লাস্টে কিন্তু একটু বেশি করে ঘি দিয়ে দেবে। তোমাদের কার কার সুজির খিচুড়ি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। নিজের সন্তানের মুখে তৃপ্তির হাসি দেখার আনন্দের সঙ্গে পৃথিবীর আর কোনো সুখের তুলনা হয় না। সারাদিনের ক্লান্তি, ব্যস্ততা সব যেন মুহূর্তেই দূর হয়ে যায় যখন ছেলে বলে, মা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। সংসারে হাজারো কাজের মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে ফলো করতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।